Okay. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের জেনেসিস আউটলেটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এমআরসিএস পার্টের লং ব্যাচ লং ব্যাচ 2। এটা আমাদের সেপ্টেম্বর 2026 এর জন্য আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি ডক্টর নাহিদ আক্তার নিপা, ফেসবি রেসিডেন্ট হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজে। আজকে আমার সাথে আছেন ডক্টর আবুল বাশার, ডক্টর রাকা আপু, ডক্টর শাহাদাত, এবং আমাদের সবার প্রিয় ডক্টর সাইফুল ইসলাম ভাই থাকার কথা। যদি ভাই যদি ফ্রি থাকেন, ভাই এক মিনিটে ভাই যদি ফ্রি থাকেন, ভাই অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন। তো আজকে আমাদের এমআরসিএস পার্টের 2000 সেপ্টেম্বর 2026 এর জন্য লং ব্যাচের শুরু হতে যাচ্ছে। আমাদের জেনেসিস আউটলেয়ারে যারা এমআরসিএস এ ক্লাস করেছেন এর আগে, বা যারা নতুন ভর্তি হয়েছে, আমাদের দুটা ব্যাচ আছে, একটা লং ব্যাচ আর একটা রেগুলার ব্যাচ। লং ব্যাচের ক্লাসগুলো আমরা তাদের জন্য রাখি যারা একটু হোল অফ দা উইক একটু বিজি থাকেন। ফ্রাইডেতে আপনার একটু সময় আছে, সেদিন আপনি আপনার এমআরসিএস এর জন্য সময় দিতে পারেন, একটু বেশি সময়। ঠিক আছে, কারণ যে শুধুমাত্র সপ্তাহে একদিন করে এমআরসিএস পার্টি হবে না, প্রতিদিন আপনাকে পড়তে হবে। বাট যারা শুক্রবার দিনটা হাতে সময় আছে যে একটু বেশি সময় দিতে পারেন, তাদের জন্য আমাদের এই লং ব্যাচটা, এই ব্যাচের ক্লাসগুলো থাকে আমাদের এভরি ফ্রাইডেতে। আর আমাদের আরেকটা ব্যাচ আছে, সেটা রেগুলার ব্যাচ। আগামীকালকে আমাদের রেগুলার ব্যাচের ওরিয়েন্টেশন হবে। যারা রেগুলার ব্যাচে আছেন, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে। তো আজকে আমাদের এমআরসিএস পার্টের ক্লাসে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি এমআরসিএস পার্টের প্রিপারেশনটা কিভাবে শুরু করবেন। ঠিক আছে, আপনি তো আমাদের ব্যাচে ভর্তি হয়েছেন, লং ব্যাচে ভর্তি হয়েছেন, এখন আপনি এমআরসিএস পার্টের প্রিপারেশনটা কিভাবে শুরু করবেন, এবং আমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা আমি আপনাদের সাথে ব্রেকডাউন করবো, ব্রেকডাউন করে দেখাবো যে আপনাকে কোন অংশটুকুতে কতটুকু ফোকাস দিতে হবে, আপনি কতটুকু পড়বেন কোন অংশটুকু। তো এমআরসিএস হচ্ছে মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস। এখানে আপনি চারটা কলেজের আন্ডারে, চারটা কলেজের যে কোনো একটা আন্ডারে আপনি পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, এমআরসিএস এর আমাদের দুইটা পার্ট আছে, পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। ঠিক আছে, পার্ট এ আপনি যে কোন কলেজের আন্ডারেই দেন, আপনার সেম এক্সাম থাকবে। ঠিক আছে, সেম কোশ্চেন পেপারের আন্ডারে থাকে। আমাদের কলেজগুলো রয়্যাল কলেজ অফ সার্জন ইংল্যান্ড, আমরা ম্যাক্সিমাম ইংল্যান্ডের আন্ডারে পরীক্ষা দেই। এডিনবার্গ, আয়ারল্যান্ড, আর একটা গ্লাসগো। ঠিক আছে, তো এই এমআরসিএস পরীক্ষার দুইটা পার্ট আমি বললাম, যে পার্ট এ আছে এবং পার্ট বি আছে। পার্ট এটা বাংলাদেশ থেকেই দেওয়া যায়, বাংলাদেশের সেন্টার আছে, এবং পার্ট এটা অনলাইন বেসড, এবং পার্ট বিটা অস্কি অস্কি বেসড, এবং এটা সেন্টার বাংলাদেশে নাই। আমরা শুনতেছি যে সামনে বাংলাদেশে আসবে, বাংলাদেশের সেন্টার হইতে পারে, এরকম একটা কথাবার্তা চলতেছে। তো হয়তোবা সামনে আমরা বাংলাদেশে পরীক্ষা দিতে পারবো। এখন আসেন পার্টে। আজকে আমাদের যেহেতু পার্টের বেস নিয়ে কথা, আমি শুধু পার্টে নিয়েই আপনাদের সাথে কথা বলবো। যে পার্টের প্রিপারেশন শুরু করার আগে আপনি শুধু জানবেন যে বেসিক জিনিসটা। এখন আসেন পরীক্ষার জন্য আমার কি কি করতে হয়। প্রথমে আপনি মাইন্ডসেট করবেন, মাইন্ডসেট করার পরে আমাদের ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ আপনি কখন করবেন? পরীক্ষা বছরে সাধারণত তিনটা সময় পরীক্ষা হয়ে থাকে বছরে, জানুয়ারিতে, এপ্রিলে, আর একটা সেপ্টেম্বরে। ঠিক আছে, আমাদের আজকে যারা আছেন আপনারা সবাই সেপ্টেম্বরের জন্য মোটামুটি মাইন্ডসেট যে আপনি সেপ্টেম্বরে পরীক্ষা দিবেন। তো এখন কথা যে এখন যদি এপ্রিল মাস হয়, সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি আমি বলতে পারি যে 5 মাস সময় আছে হাতে। 4-5 মাস সময় ইনাফ এমআরসিএস পার্টের প্রিপারেশন নেওয়ার জন্য। যদিও এখন একটু কোশ্চেন কঠিন হচ্ছে, একটা সময় ছিল শুধু ইএমআরসিএস পড়ে অথবা রিকল পড়ে পাস হয়ে যেত, এখন আরেকটু সময় দিতে হবে। তো আপনারা যারা এখন এই ব্যাচে ভর্তি হয়েছে এপ্রিল মাসে, তাদের জন্য বলবো যে আপনাকে একটু বেশি সময় দিতে হবে এমআরসিএস পার্টের প্রিপারেশনটার জন্য। আচ্ছা, এখন আসেন যে আপনি এমআরসিএস পার্টের প্রিপারেশনের জন্য প্রথমে আপনি কি কি করবেন। প্রথমে তো আপনি মাইন্ডসেট করলেন, ফর্ম ফিল আপ করলেন। এখন ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন? আপনি অনলাইনেই করতে পারেন। ঠিক আছে, এই প্রসিডিউরটা নিয়ে আমার সাথে ডক্টর বাসার আছেন, ডক্টর বাসার এই প্রসিডিউরটা নিয়ে আপনাদের সাথে কথা বলবে। এখন যে আপনি পরীক্ষার প্রিপারেশন আপনি কিভাবে নেবেন। পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনি প্রথমে এক্সামের ফরম্যাটটা আপনি বুঝবেন। ঠিক আছে, ফরম্যাটটা বোঝার জন্য, এবং আপনি আমাদের ক্লাস করতে করতে বাই দিস টাইম আপনি বুঝে যাবেন আমাদের কি কি থাকে। প্রথমে থাকে আমাদের বেসিক সায়েন্স। বেসিক সায়েন্সের মধ্যে যেটা থাকে সেটা অ্যানাটমি। অ্যানাটমি বলতে টিপিক্যাল আমাদের যে অ্যানাটমি সেটা থেকে হয় না। আমাদের এফসিপিএস বা রেসিডেন্সিতে টিপিক্যাল যে অ্যানাটমি থাকে সেখান থেকে হবে না, এখানে সার্জিক্যাল ইম্পর্টেন্ট অ্যানাটমি থেকে আসবে। ঠিক আছে, সার্জিক্যাল ইম্পর্টেন্ট অ্যানাটমি।
আমি যদি এক কথা বলি, ক্লিনিক্যাল অ্যানাটমি খুব ভালোভাবে আমাদের জানা লাগে। ঠিক আছে, এখন ক্লিনিক্যাল অ্যানাটমি করার জন্য ডেফিনেটলি আপনাকে বেসিকটা ভালো জানতে হবে। তারপর হচ্ছে আসেন ফিজিওলজি, সেটাও সার্জিক্যাল ফিজিওলজি। ঠিক আছে, নর্মালি আমরা হচ্ছে যেই ফিজিওলজির অনেক কোর ডিপ করি, অতটুকু আমাদের লাগে না। ঠিক আছে, তারপর পড়তে হয় প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজিও আমাদের পড়তে হয়। মাইক্রোবায়োলজির কিছু পার্ট আমাদের পড়তে হবে। এছাড়া পড়তে হবে বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স আরেকটা জিনিস আমরা যেটা পড়ি না, সেটা হচ্ছে মেডিকো লিগেল ইস্যু, মেডিকো লিগাল ইস্যুস। ঠিক আছে, মেডিকেল লিগাল ইস্যুস থেকে এক থেকে তিনটার মতো কোশ্চেন থাকে। বায়োস্ট্যাটিস্টও 5টার মতো কোশ্চেন থাকে। এখন হচ্ছে আসেন আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছি যে আমার অ্যানাটমি কতটুকু পার্ট পড়তে হয়। ঠিক আছে, প্রথমেই আসি আমরা অ্যানাটমির পার্টটুকু নিয়ে। আসেন অ্যানাটমি, অ্যানাটমি আপনি কতটুকু পড়বেন? ঠিক আছে, অ্যানাটমিতে টোটাল হচ্ছে আমি যদি বলি, অ্যানাটমিতে আমাদের টোটাল থাকে হচ্ছে 75 থেকে 85 এর মতো কোশ্চেন থাকে। ঠিক আছে, 75 থেকে 85 এর মতো কোশ্চেন থাকে অ্যানাটমিতে। এর মধ্যে হচ্ছে আপনি কোনটা কতটুকু, কোনটা আপনি সবচেয়ে বেশি এমফাসিস করবেন। ঠিক আছে, আমরা সবচেয়ে বেশি পড়বো সেটা হচ্ছে এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস থেকে কত থাকে? এক্সট্রিমিটিস থেকে থাকে হচ্ছে আমি যদি বলি 25 থেকে 30-র মতো কোশ্চেন থাকবে আপনার এক্সট্রিমিটিস থেকে। এক্সট্রিমিটিস থেকে কি কি কোশ্চেন বেশি থাকে? নার্ভ এবং ভেসেলের রিলেশন, নার্ভ ইনজুরি এর ডিফারেন্ট লেভেল, মাসেলের অরিজিন ইনসার্শন আমি করবো কিনা। কিছু কিছু মাসেল অরিজিনের ইনসার্শন করতে হয়, যেমন টেরেস মাইনরের করতে হয়, টেরেস মেজরের অরিজিনটা কয়েকদিন আগে একটা পরীক্ষায় আসছে, এরকম টাইপের। ঠিক আছে, সব মাসেলের অরিজিন ইনসার্শন আপনার করতে হবে না। ঠিক আছে, কিন্তু নার্ভের রিলেশন গুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং খুব ভালোভাবে পড়তে হবে। এবং হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন, কারণ হচ্ছে যে অনেক সময় হচ্ছে কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড থাকে। আপনি যখন হচ্ছে রেগুলার ওই নার্ভ ইনজুরি গুলা যখন হচ্ছে আপনি রেগুলার প্র্যাকটিস করবেন, কোশ্চেন গুলা রিকল বলেন, ইএমআরসিএস বলেন, তখন আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তারপর আসি আমরা অ্যানাটমির এক্সট্রিমিটি। এক্সট্রিমিটির পরেই আমার যে ইম্পর্টেন্ট, আমরা অ্যাবডোমেন, যারা আমরা সার্জারিতে কেটে করতে চাই। ঠিক আছে, আমাদের হচ্ছে এমবিবিএস লেভেলে অ্যাবডোমেনের প্রতি মানে অ্যাবডোমেনের প্রতি স্যাররা অনেক বেশি এমফাসাইজ দেয়, স্যার অ্যাবডোমেনটা বেশি পড়ায়, আমরাও অ্যাবডোমেন বেশি করি, কিন্তু এখানে অ্যাবডোমেন থেকে কোশ্চেন একটু কম থাকে। এক্সট্রিমিটিস এর পরেই আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হেডনেক। হেডনেকেও আমাদের হচ্ছে মোটামুটি 20-র মতো কোশ্চেন থাকবে হেডনেক। নিউরো অ্যানাটমি থেকে কোশ্চেন কম থাকে। তারপর হচ্ছে আসেন আমাদের করতে হবে অ্যাবডোমেন। অ্যাবডোমেন থেকে কত থাকবে? অ্যাবডোমেন থেকে থাকবে হচ্ছে 10 থেকে 15টা কোশ্চেন। ঠিক আছে, অ্যাবডোমেন থেকে 10 থেকে 15টা, অনেক সময় আরো কমও থাকে অ্যাবডোমেন থেকে। তারপর হচ্ছে সরি, অ্যাবডোমেনের সাথে থোরাক্স, অ্যাবডোমেন এবং থোরাক্স থেকে হচ্ছে 10 থেকে 15টার মতো কোশ্চেন থাকে। তারপর হচ্ছে ফিজিওলজি, ফিজিওলজি থেকে আমাদের কতটুকু কোশ্চেন থাকে? ফিজিওলজি থেকে আমাদের কয়টা কোশ্চেন থাকে? ফিজিওলজিতেও মোটামুটি 35 থেকে 35টার মতো কোশ্চেন থাকে। ঠিক আছে, ফিজিওলজির কথা যদি আমি বলি, ফিজিওলজিতে মোটামুটি 35 থেকে 45টার মতো কোশ্চেন থাকে। এখন কোন ফিজিওলজি কোন পার্টটুকু আপনি বেশি করে পড়বেন? ফিজিওলজির খুব ভালোভাবে যে অংশটুকু পড়া লাগে সেটা হচ্ছে আমাদের ব্লাড। ফিজিওলজি থেকে ব্লাডের অংশটুকু আমাদের খুব ভালো পড়া লাগে। তারপর হচ্ছে সিবিএস রেসপিরেটরি। সিবিএস রেসপিরেটরির আগেও হচ্ছে এসিড বেস, এসিড বেস, এসিড বেস থেকে অনেক কোশ্চেন থাকে। রেনাল, রেনাল থেকে অনেক অনেক কোশ্চেন থাকে। ঠিক আছে, রেনাল থেকে অনেক অনেক কোশ্চেন থাকবে। রেনাল থেকে, এসিড বেস থেকে তো হচ্ছে মানে আমার আমার যতটুকু মনে আছে, আমার পরীক্ষার সময় যেটা হয়েছিল যে আমি পরপর অনেকগুলো কোশ্চেন পাচ্ছিলাম, রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, কম্পেনসেটেড, আনকম্পেনসেটেড, এবং পরপর ছিল কোশ্চেন গুলো। ঠিক আছে, তো ব্লাড আপনার খুব ভালোভাবে পড়তে হবে, এসিড বেস পড়তে হবে, রেনাল পড়তে হবে। তারপরে হচ্ছে সিবিএস রেসপিরেটরি। ওই রেসপিরেটরি গেলে ওই ঘুরে ফিরে সেই এসিড বেসের কোশ্চেনে আসে রেসপিরেটরি এসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, এই পার্ট। বাসার আমি যদি কিছু মিস করি তুমি হচ্ছে পরে অ্যাড করবা। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আসেন ফিজিওলজি, ফিজিওলজির পার্টের পরে তারপর আসেন হচ্ছে ফার্মাকোলজি। ফার্মাকোলজি থেকে কোশ্চেন খুব বেশি থাকে না, 8 থেকে 10টা কোশ্চেন থাকে। এর মধ্যে হচ্ছে ওই ব্লাড রিলেটেড কতগুলো, আমি ব্লাডের কথা বললাম না, ব্লাড রিলেটেড কিছু কোশ্চেন আছে, ওয়ারফেরিন। ঠিক আছে, ওয়ারফেরিন, হেপারিন, এগুলা থেকে আবার ঘুরে ফিরে চলে আসে হেপারিন। ঠিক আছে,
তারপর হচ্ছে আরো কিছু প্যাথোলজিক্যাল জিনিস আছে সেখান থেকে, যেমন হচ্ছে হাইপারথার্মিয়া ম্যানেজমেন্ট, সেখান থেকে কোশ্চেন আসে, অ্যানেস্থেশিয়া থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এগুলো সব আপনার সার্জারি রিলেটেড। অ্যানেস্থেশিয়া, তারপর হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে পেইন ম্যানেজমেন্ট। পেইন ম্যানেজমেন্ট, আমি জাস্ট স্পেসিফিক্যালি যে কথাগুলো বলতেছি এখান থেকেই আপনাদের কোশ্চেন থাকে। ফার্মাকোলজি যদি আপনি বলেন, যদি জেনেসিসের যদি অ্যাপসিপিএস বা রেসিডেন্সি শিটটার কথা বলেন, অনেক বড় একটা sheet। অত কিছু আপনার পড়া লাগবে না, ঠিক আছে? অত কিছু আমার এখানে পড়ার প্রয়োজন নেই। তাহলে আপনি কতটুকু পড়বেন, এই যে আমি এখানে ফার্মাকোলজি সম্পর্কে যে কয়েকটা কথা বলছি, হ্যাপারিন, ওয়ারফেরিন, অ্যানেস্থেশিয়া, অ্যানেস্থেশিয়া থেকে কিছুই বাদ দেওয়া যাবে না, পেইন ম্যানেজমেন্ট, ঠিক আছে? তারপর হাইপারথার্মিয়া ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে, তারপর হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সরি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কথা আমি ভুলে গেছি বলতে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইমব্যালেন্স ম্যানেজমেন্ট, ইমব্যালেন্স অ্যাজ ওয়েল এজ ম্যানেজমেন্ট, ঠিক আছে? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এন্ড ম্যানেজমেন্ট, এটা পড়া লাগে। তারপর হচ্ছে আসেন মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি আপনি কতটুকু পড়বেন? মাইক্রোবায়োলজি থেকে কোশ্চেন থাকে 7 থেকে 8টা। মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজিতে 7 থেকে 8টা। এখন একটু কোশ্চেন বেশি থাকে, এখন 10টার মতো কোশ্চেন থাকে, 10 থেকে 12টার মতো কোশ্চেন থাকে এইখানে। মাইক্রোবায়োলজি, এই মাইক্রোবায়োলজি থেকে আমাদের কোশ্চেন কয়টা থাকে? এই মাইক্রোবায়োলজি থেকে এই গেল কয়েকটা কোশ্চেন। এখন কোন মাইক্রোবায়োলজির কোন পার্টটুকু আপনি পড়বেন? সব পড়বেন? আমার হচ্ছে এফসিপিএস রেসিডেন্সিতে অনেক শীটের মধ্যে অনেক আছে, এটা পড়বো না এটা পড়বো না। আমাদের হচ্ছে এমআরসিএস এর মাইক্রোবায়োলজি পার্টে যতটুকু আছে অতটুকুই পড়বো, এর বেশি আমরা পড়বো না মাইক্রোবায়োলজি, ঠিক আছে? সার্জিক্যালি ইম্পর্টেন্ট, সার্জিক্যালি ইম্পর্টেন্ট মাইক্রোবায়োলজি। এখন কথা হচ্ছে সার্জিক্যালি ইম্পর্টেন্ট মাইক্রোবায়োলজি কোনগুলা? কোন ইনফেকশন করে যেগুলা, ঠিক আছে, কোন ইনফেকশনের সাথে রিলেটেড। তারপর হচ্ছে আপনারা যারা বেরিলাপস একবার পড়ছেন কখনো, ঠিক আছে, যেহেতু আমরা এমবিবিএস পাস করছি, সবাই আমরা বেরিলাপস একবার পড়ে আসছি, হয়তো পোস্ট গ্রাজুয়েশন স্ট্যান্ডার্ডে আমরা পড়ি না, কিন্তু পড়ছি। যদিও আমি হচ্ছে যেটা যদি ডিফারেন্সিয়েট করতে যাই, আমার কাছে মনে হয় আমি এমবিবিএস লেভেলে, হয়তো আমরা সরাসরি বেরিলাপস পড়ি না, আমরা পড়ি হচ্ছে গাইড বই। কিন্তু গাইড বইটাও বেরিলাপস থেকে লেখা এবং অনেক বেশি লেখা, আমরা অনেক পড়ে আসছি। কিন্তু হচ্ছে ওই সময়টাতে আমি যদি আমার কথা বলি, আপনারা অনেকেই আছেন খুব বুঝে পড়ছেন, হুম, বুঝে পড়তে পারছেন, ওই রকম হেল্প আপনাদের ছিল, কিন্তু আমার ওইরকম হেল্প ছিল না, আমি অনেক মুখস্থ করতে হয়েছে, কারণ আমার ওইরকম হেল্প ছিল না। আচ্ছা যাই হোক, এখন আসি মাইক্রোবায়োলজি। জাস্ট মাইক্রোবায়োলজির পরেই হচ্ছে, তারপর থাকে হচ্ছে কিছু ইমেজিং থেকে কিছু কোশ্চেন থাকে। ইমেজিং কোশ্চেন গুলা কেমন থাকে? ইমেজিং কোশ্চেন গুলা থাকে যে আমাকে একটা ক্লিনিক্যাল সিনারিও থাকে, ক্লিনিক্যাল সিনারিওটা যেমন থাকবে সেটা হচ্ছে একটা ক্লিন কাট ডায়াগনোসিস থাকবে। যেমন হচ্ছে ধরেন একটা বাচ্চার ডিউডেনাল অ্যাট্রেসিয়া আছে, ডিউডেনাল অ্যাট্রেসিয়া, ডিউডেনাল অ্যাট্রেসিয়া আছে। তো আপনাকে হচ্ছে কেমন দিবে, হয় আপনাকে হচ্ছে এমন একটা ফিচার দিবে যেটা হচ্ছে ডিউডেনাল অ্যাট্রেসিয়া, এমন একটা ক্লিনিক্যাল সিনারিও দিবে যেটা বলে দিবে ইট ইজ এ ডিউডেনাল অ্যাট্রেসিয়া, আপনাকে বলে দিবে হোয়াট উইল বি দ্য এক্স-রে ফাইন্ডিং। অথবা আপনাকে সরাসরি বলে দিল এই বাচ্চা ডিউডেনাল অ্যাট্রেসিয়াসে এক্সরে কি আছে। হয় ক্লিনিক্যাল সিনারিও দিবে যেটাতে আপনাকে ডায়াগনোসিস, আপনার নিজে ডায়াগনোসিস করতে হবে ডিউডেনাল অ্যাট্রেসিয়া, এক্সরে ফাইন্ডিং কি। অথবা হচ্ছে এমন থাকবে যে পারফোরেশন আছে, পারফোরেশনের ফিচার গুলো আছে, আপনাকে বলে দিল যে হচ্ছে পেরিটোনাইটিস এর ফিচার, হার্ড বোর্ড লাইক, অ্যাবডোমিনাল ওয়াল হার্ড বোর্ড লাইক, এক্সরেতে আপনি কি ফাইন্ডিং পাবেন, এইরকম আপনাকে হচ্ছে ফিচার গুলা দিয়ে দিবে। ইমেজিং, ইমেজিং থেকে হচ্ছে আমি যদি বলি ইমেজিং থেকে 5টার মতো কোশ্চেন থাকে, এবং ইমেজিংটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি খুব ভালো নাম্বার করতে পারবেন। এই গেল আমাদের বেসিক পার্ট। এখন কথা হচ্ছে বেসিক পার্ট থেকে আমাদের কত থাকে, ঠিক আছে? বেসিক পার্ট থেকে থাকে হচ্ছে আমাদের 180 মার্কস, ঠিক আছে? বেসিক পার্টটা হচ্ছে পেপার 1, বেসিক যে পার্টটা ছিল এই পার্টটা হচ্ছে আমাদের পেপার 1। পেপার 1 পরীক্ষাটা হয় সকালবেলা, সকালবেলা আমরা যখন প্রথম যাই তখন হচ্ছে পেপার 1 পরীক্ষাটা হয়, 180 মার্কস। এখানে 180 কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের জন্য 1 মার্ক, এবং আমরা সময় পাবো 180 মিনিটস, ঠিক আছে? তার মানে হচ্ছে 3 ঘন্টা। প্রথম 3 ঘন্টা, প্রথম 3 ঘন্টা আমরা বেসিক সায়েন্স থেকে পরীক্ষা দিব। এখানে আমি বেসিক সায়েন্স যেগুলো যেগুলো বললাম, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, এবং আপনারা কোত্থেকে কতটুকু থাকবে সেই ডিটেলস আমি বললাম। পেপার 1 পরীক্ষা, পেপার 1 3 ঘন্টার পরীক্ষা, 180 মার্ক থাকবে, 180 মার্ক, 180টা কোশ্চেন থাকবে, আপনি 180 মিনিট সময় পাবেন। তার মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনি 1 মিনিট সময় পাবেন। এখন কথা হচ্ছে আমরা যখন পরীক্ষা দেই, এইটা যদি আমার স্ক্রিন হয়, কোশ্চেনটা থাকবে জাস্ট এত, এই কোশ্চেনটা পড়তে আপনার সময় লাগবে মিনিমাম 30 সেকেন্ড। এখানে 5টা অপশন থাকবে, কিছু কিছু অপশন ছোট থাকে, ডিরেক্ট কোশ্চেন থাকে, কিছু অপশন থাকবে আপনার হচ্ছে
এখানে থাকবে 5টা অপশন। এটা করতে আপনার মিনিমাম আরো 20 সেকেন্ড চলে যাবে যদি কোশ্চেন নতুন হয়। তার মানে আপনি অ্যান্সার করার জন্য, চিন্তা করার জন্য পাচ্ছেন কত? 10 সেকেন্ড। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে এই সময় কিভাবে আপনি ম্যানেজ করবেন। আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলার প্র্যাকটিস 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 যখন করবেন, তখন এই 30 সেকেন্ডটাকে আপনি 20 সেকেন্ড আনতে পারবেন। এই 20 সেকেন্ডকে আপনি 10 সেকেন্ডে নিতে পারবেন। দেন আপনি অ্যান্সার করার জন্য, চিন্তা করার জন্য বাকি 30 সেকেন্ড পাবেন। এখন আপনারা যারা আমাদের ব্যাচে ভর্তি আছেন, আপনারা কিভাবে এই সময়গুলোকে কাট করে আনবেন, আপনার এই টিপস গুলা, এগুলো আপনারা ক্লাসে পেয়ে যাবেন। আমি জাস্ট হচ্ছে ছোট্ট একটা ডেমো দিলাম আপনাদের। এই গেল আমাদের পেপার 1। ঠিক আছে, পেপার 1। পেপার 1 এর পরে পেপার 2। পেপার 2, পেপার 2 তে আমাদের হচ্ছে 120 মিনিটস। পেপার 1 এর পরে আমরা 1 ঘন্টার একটা 1 ঘন্টার হচ্ছে একটা পাবো, ব্রেক পাবো। 1 ঘন্টার একটা ব্রেকের পরেই আমাদের পেপার 2 শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই পেপার 2 তে কি আছে? পেপার 2 তে কোশ্চেন থাকবে 120, আমাদের সময় থাকবে 120 মিনিট। এখানেও আপনি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে সময় পাবেন। ঠিক আছে, এখন হচ্ছে পেপার 2টা কি? পেপার 2টা হচ্ছে জেনারেল সার্জারি পার্ট। ঠিক আছে, প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারি। তাহলে পেপার 2টা কি? পেপার 2 হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারি। প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারি, এখান থেকে আমাদের কতটুকু জানা লাগবে? ঠিক আছে, এখানে হচ্ছে কমন সার্জিক্যাল যে কন্ডিশন গুলো আছে, কমন যে সার্জিক্যাল প্যাথোলজি গুলো আছে, সেখান থেকে আসে। এখন ওইটা আমি কোনটাকে কোনটাকে কমন বলবো? আপনি তো অবশ্যই এমবিবিএস পাস করছেন। আপনি সার্জারি ওয়ার্ডে মিনিমাম আপনার হচ্ছে 3 মাসের প্লেসমেন্ট ছিল। ওইখানে আপনি যে কমন যে ডিজিজ গুলো পাইছেন, ওইগুলো থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন থাকে। এছাড়া আপনি যদি যদি হচ্ছে টারশিয়ারি লেভেল কোনো মেডিকেল কলেজ থেকে পাশ করে থাকেন, তাহলে হচ্ছে আপনার বিভিন্ন সাব স্পেশালিটিতে ডেফিনেটলি 5 দিনের অথবা 1 সপ্তাহ করে, যেমন প্লাস্টিক সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, সেখানে হচ্ছে আপনার 5 দিনের বা 1 সপ্তাহ করে প্লেসমেন্ট ছিল। তাহলে ওইখান থেকেও আপনার কিছু কোশ্চেন, ওইখান থেকেও আপনি ওইখানে যে কমন কেসগুলো দেখে আসছেন সেখান থেকে কোশ্চেন থাকবে। আর আপনি যদি রেসিডেন্ট হন অথবা এফসিপিএস ট্রেনিং হন, তাহলে তো অবশ্যই আপনার রোটেশন হয়েছে। এই সাব স্পেশালিটি গুলোতে আপনার মিনিমাম 1 মাস করে রোটেশন হয়েছে। এক পাশে আপনি যে কমন, ভ্যারি কমন কমন যে কেসগুলো দেখছেন, যেমন হচ্ছে আপনি ক্যাজুয়ালিটিতে টেনশন নিউমোথোরাক্স দেখছেন, ক্যাজুয়ালিটিতে আপনি হচ্ছে অ্যাবডোমিনাল পেনিট্রেটিং ইনজুরি দেখছেন, ক্যাজুয়ালিটিতে আপনি রাপচার ডায়াফ্রাম দেখছেন। ঠিক আছে, এই যে জিনিসগুলো আপনি যেগুলো দেখছেন, এইখান থেকেই আপনার কোশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আসেন আর কি পড়তে হবে? প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারি। এখান থেকে আমাদের মোটামুটি কোশ্চেন থেকে 45 থেকে 50-এর মতো কোশ্চেন থাকে। ঠিক আছে, এক্স্যাক্টলি আমি আপনাকে বলতে পারতেছি না কেন যে স্পেসিফিক্যালি বলেন ওদের কি কমন স্ট্রাকচার নাই। আসলে ওইরকম স্ট্রাকচার আমি এখনো পাই নাই যে স্পেসিফিক্যালি এতটাই কোশ্চেন থাকে। এগুলো আমরা রিকল ঘেটে ঘেটে বের করছি কোন টপিক থেকে কতটা কোশ্চেন থাকে। তারপর হচ্ছে আসেন পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট। পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট থেকে আমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 35 এর। এখন এই পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট আমি কি কি পড়বো? যেমন আপনি ইন্টার্ন যখন ছিলেন, অথবা আপনি যদি রেসিডেন্ট হন, অথবা আপনি যদি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হন, একটা হাইপার থাইরয়েড পেশেন্টকে আপনি কিভাবে প্রিপেয়ার করেন, অথবা একটা হাইপোথাইরয়েড পেশেন্টকে আপনি কিভাবে প্রিপেয়ার করেন, একটা ডায়াবেটিসের পেশেন্টকে আপনি কিভাবে প্রিপেয়ার করেন, ঠিক আছে, একটা হাইপারটেনশনের পেশেন্টকে আপনি সার্জারির জন্য কিভাবে প্রিপেয়ার করেন। এই যে ম্যানেজমেন্ট গুলা যেগুলো আপনি ওয়ার্ডে দেখছেন, সেটারই আরেকটু স্ট্রাকচার্ড ফর্ম আরসিএস ফর্মে। ঠিক আছে, আরসিএস এর ফর্মে, রয়্যাল কলেজ অফ সার্জনস এর যে ফর্ম, ওদের যে প্রোটোকল, ঠিক আছে, ওই প্রোটোকল অনুযায়ী হচ্ছে আপনার জানা লাগবে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই ম্যানেজমেন্ট গুলো কিভাবে হচ্ছে আপনি আপনার পেশেন্টকে সেভাবে ম্যানেজ করুন। আমরা হচ্ছে কি করি, আমরা যদি আমার যদি একটা থাইরয়েডের পেশেন্ট থাকে অথবা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট থাকে, আমরা এন্ডোক্রাইনে একটা কল পাঠাই, ওরা একটা অ্যান্সার দেয়। সেটা হচ্ছে যেটা দেয় ওটাই আমরা জাস্ট ফলো করি, কিন্তু ওটা আন্ডারস্ট্যান্ড করার বা বুঝার চেষ্টা করি না। তাহলে আপনাকে কি করতে হবে? ওই জিনিসটা এখন আপনাকে স্ট্রাকচার রয়েছে সেটা শিখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। তাহলে আপনি আমার সিএস পার্টে পাস। তারপর হচ্ছে আসেন, এগুলো প্রিন্সিপাল, জেনারেল প্রিন্সিপাল, প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারি, পেরি অপারেটিভ। প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারি থেকে বলছিলাম 45 থেকে 50টার মতো কোশ্চেন থাকে, পেরি অপারেটিভ থেকে 35 এর মতো কোশ্চেন থাকে। তারপর হচ্ছে আরেকটা কি পার্ট আছে, আরেকটা পার্ট আছে ট্রমা। ট্রমা, ঠিক আছে, যারা
এখানে ঢাকা মেডিকেলে ক্যাজুয়ালিটিতে কাজ করছেন, অথবা হচ্ছে টারশিয়ারি পেরিফেরিতে টারশিয়ারি লেভেলে কোনো মেডিকেল কলেজে 1 মাস অন্তত ট্রমার কাজ করছেন, তাদের জন্য ট্রমা যদি ইসে যদি কাজ করে থাকেন, ক্যাজুয়ালিটিতে যদি কাজ করে থাকেন, ট্রমাটা আপনার জন্য ইজি। বা আপনি যদি অ্যাক্সেস ম্যানুয়াল কখনো যদি খুলে দেখে থাকেন, তাহলে আপনার জন্য এটা হোয়াইট ইসি। ঠিক আছে, আমাদের ক্লাসে আসেন। ট্রমা ক্লাস আমি নেই, আমি 3 থেকে 3.5 ঘন্টার একটা ক্লাস নিব ট্রমার। ওই ক্লাসটা করার পরে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি ট্রমা থেকে 30টা কোশ্চেন আসলে আপনি 25টা কনফার্মলি অ্যান্সার করতে পারবেন। কনফার্মলি অ্যান্সার করতে পারবেন। ট্রমা থেকে 30টার মতো কোশ্চেন থাকে, এবং এখান থেকে আপনি ইজিলি 20 থেকে 25টা অ্যান্সার আপনি করতে পারবেন যদি আমাদের ট্রমা ক্লাস আপনি করেন। তারপর হচ্ছে আসেন, আর যেটা লাগে সেটা হচ্ছে সার্জিক্যাল কেয়ার অফ দ্য চিলড্রেন। ঠিক আছে, এখানে ওই মেডিকো লিগেল ইস্যুটা চলে আসে। তারপর হচ্ছে আর হচ্ছে যেটা লাগে, ওই যে আমি যে ব্রাঞ্চ গুলোর কথা বলছিলাম, সেখান থেকে প্লাস্টিক সার্জারি থেকে 1 বা 2টা কোশ্চেন থাকে, পেডিয়াট্রিক সার্জারি থেকে 5 থেকে 6টার মতো কোশ্চেন থাকে, কার্ডিওথোরাসিক সার্জারিটা আবার মোটামুটি ট্রমার মধ্যেই আমাদের চলে যায়। কার্ডিওথোরাসিক সার্জারি, অ্যাবডোমিনাল সার্জারি, এগুলো প্রিন্সিপাল সার্জারির মধ্যেই চলে যাচ্ছে। এই গেল সিলেবাস ব্রেকডাউন। ঠিক আছে, এবং হচ্ছে এক্সাম সম্পর্কে আপনাদের বলা। এখন কথা হচ্ছে আপনি রিসোর্স, কি কি রিসোর্স গেদার করবেন এমআরসিএস পার্ট এইট। আমাদের হচ্ছে খুব খুব জনপ্রিয় যে ম্যাটেরিয়ালস, আমরা যখন পরীক্ষা দিছি তখন ছিল ইএমআরসিএস, এখনো আছে ইএমআরসিএস। আমরা হচ্ছে ইএমআরসিএস এর সাবস্ক্রিপশন নিছিলাম। যাই হোক, ইএমআরসিএস এর প্রিন্টেড কপি আমরা অনেকে কিনে নিই। তারপর হচ্ছে আরেকটা বই আছে, সেটা হচ্ছে বেসিক সায়েন্স। ঠিক আছে, এমআরসিএস এর বেসিক সায়েন্স রাফটেরি। ঠিক আছে, রাফটেরি অনেক ডিটেলস, আপনার যদি ধৈর্য থাকে আপনি পড়বেন। এবং হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে এমআরসিএস এর রিকলস, ভেরি 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 ইনফিনিটি স্টার ইনফিনিটি স্টার ইনফিনিটি স্টার। কারণ হচ্ছে রিকল দিয়েই আপনি অ্যাকচুয়াল কোশ্চেন গুলা পাবেন। একটা সময় ইএমআরসিএস এর কোশ্চেন সরাসরি দেওয়া হতো, এখন ইএমআরসিএস থেকে 10 to 15% কোশ্চেন দেওয়া হয় ইএমআরসিএস থেকে। ঠিক আছে, এখন আপনি যদি চিন্তা করেন যে শুধু ইএমআরসিএস পড়ে যাবেন, তাহলে হবে না, আপনাকে সাথে রিকল পড়তে হবে এবং হচ্ছে বেসিকটাও আপনার জানা লাগবে। এখন কথা হচ্ছে যে আমি তো আপনার কোচিং, আপনাদের এখানে আপনাদের একটা ব্যাচে এনরোলড, আমি কি এই জিনিসগুলো কালেক্ট করবো কিনা? আপনার মনের শান্তির জন্য আপনি এগুলো কালেক্ট, কারণ হচ্ছে আমাদের যে শীটগুলো আছে, ওই শীটের মধ্যেই এই ইএমআরসিএস এর ইনফরমেশন বলেন, রিকলের ইনফরমেশন বলেন দেওয়া আছে। রিকলটা অনেকেই আছে, আপনারা যারা প্রিন্টেড রাখতে চান তারা প্রিন্টেড কপি একটা জোগাড় করতে পারেন। আমাদের রিকলের ক্লাস, ঠিক আছে, আমাদের রিকলের 8টা রিকল হবে। এই 8টা রিকলে আপনি ডিটেলস পাবেন। আপনি যে প্রিন্টেড কপি অনলাইনে যেগুলো পাবেন সেগুলোতে অনেক ভুল টুল আছে, বাট আমরা একদম প্রত্যেকটা কোশ্চেন ব্রেকডাউন করে করে আপনাকে পড়াবো আমাদের রিকল ক্লাসগুলোতে। তারপর হচ্ছে আপনি তো আমাদের এখানে আসলেন, রিসোর্সও কালেক্ট করলেন। এখন হচ্ছে যে আপনি কি করবেন, আপনার স্টাডি প্ল্যান কিভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে, আপনাকে মিনিমাম 3 থেকে 6 মাস সময় হাতে রাখতে হবে। আপনি আপনার সিলেবাসটাকে ভাগ করে নেবেন, সেই ভাগটা আমরা আপনাকে করে দিছি। আপনি হচ্ছে ক্লাস করবেন টোটাল 24টা ক্লাস করে আপনি 24টা এক্সাম দিবেন, এবং এক্সামের পরে, এই 24টা এক্সামের পরে সেখানে আপনি কি করবেন, সেখানে হচ্ছে আপনি একটা সলভ ক্লাস পাবেন। সলভ ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, আপনার ভুলগুলো আপনি ধরতে পারবেন, এবং যেখানে আপনার কনফিউশন আছে সলভ ক্লাসে মেন্টরকে আপনি কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে করছেন তো আমাদের সাথে ক্লাস করছেন, এক্সাম দিচ্ছেন, আপনাকে রিভিশন দিতে হবে। সেই রিভিশনের টাইম আপনাকে নিজেকে বের করে নিতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে আমি যেটা বলি যে হচ্ছে বেসিক সায়েন্স দিয়ে শুরু করলে ভালো। কারণ হচ্ছে যে আপনি যদি বেসিক সায়েন্স ছাড়া যদি আপনি যদি ক্লিনিক্যাল দিয়ে শুরু করেন, আপনি যদি ক্লিনিক্যালে খুব ভালো না হন, তাহলে হচ্ছে মানে একটা সময় দেখা যায় আপনি খেয়ে হারায় ফেলবেন, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়াশোনা ছেড়ে দিতে হয়, যেমন আমার বেলায় হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, কারণ ওই জিনিসগুলা ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড যে প্রোটোকল, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। যেমন ওস্কি পরীক্ষা যখন আমরা দিতে গেছি, আমরা হচ্ছে যখন লোকাল দিতে যাই, আমরা কি করি, আমরা কি শিখছি, সিরিজটাকে এরকম বাঁকা করে নিই। এই জিনিসটা দেখলে জাস্ট ওরা হাসবে। ঠিক আছে, যাই হোক, এখন কথা হচ্ছে যদি আপনি এখনো যদি ক্লিনিক্যাল পড়তে যান, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আমরা শুরু করবো। এরপর হচ্ছে আমাদের অ্যাক্টিভ লার্নিং আপনি কিভাবে যাবেন, রেগুলার। ফার্স্ট কথা হচ্ছে আপনি রেগুলার ক্লাসে থাকবেন, অনলাইন হন অফলাইন হন, আপনি রেগুলার ক্লাসে থাকবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, এবং হচ্ছে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে চেষ্টা করবেন পড়ার। ঠিক আছে, এবং কোশ্চেন করবেন যে এটা কেন হইলো, ওইটা কেন হইলো না। এই যে আপনার রিকল গুলা সলভ করবেন বা ইএমআরসি সলভ করবেন, তখন কোশ্চেন করবেন যে এটা কেন হইছে, ওইটা কেন হয় নাই। এমআরসিএস এর আমাদের বিভিন্ন গ্রুপ আছে। ঠিক আছে, এমআরসিএস এর কি গ্রুপ আছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এবং হচ্ছে আমাদের একটা
টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপগুলোতে থাকেন, গ্রুপগুলোতে অনেক আলোচনা হয় এবং হচ্ছে এখানে আমরা 24/7 সার্ভিস দিয়ে থাকি, আমাদের মেন্টররা সবসময় এখানে থাকেন। ঠিক আছে, এই গেল আপনার পড়াশোনা। তারপর হচ্ছে আপনি কি করবেন, রেগুলার রিভিশন তো দিতেই থাকবেন এবং আপনি আপনার ভালো একটা স্টাডি পার্টনার ম্যানেজ করে নেবেন। এমন স্টাডি পার্টনার ম্যানেজ করবেন যাকে আপনার পড়াই দিতে হবে না, যে ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবে এবং আপনি আপনার ইনফরমেশন তার সাথে শেয়ার করতে পারবেন। ওকে, আচ্ছা, এতটুকুই গেল আপনাদের এমআরসিএস পার্টের প্রিপারেশনের সিলেবাস ব্রেকডাউন এবং হচ্ছে আপনার টোটাল জার্নিটা কেমন হবে। যাই হোক, আমি যদি কিছু বাদ দিয়ে থাকি, বাসার আছে আমাদের সাথে, বাসার অ্যাড করবে। বাসার, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমার সাথে ডক্টর বাসার আছে, বাসার এখন জয়েন করবে। ডক্টর ডক্টর বাসার, বাসার এই মুহূর্তে 48 বিসিএস নিয়ে, 48 বিসিএস এ পোস্টিং এ আছে উপজেলায়, এবং বাসার অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হিসেবে আছে জেনিসিস আউটলেয়ারে। এবং হচ্ছে বাসার আমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করবে যে আমরা ফার্দার অ্যাজ এ রেসিডেন্ট এবং হচ্ছে উপজেলায় পোস্টিং অবস্থায় আপনি কিভাবে পড়াশোনা করবেন। বাসার ডক্টর বাসার আমাদের কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট এবং জেনিসিস আউটলেয়ার অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আমাদের সাথে আছেন। এবং বাসার আপনাদের জন্য কিছু মূল্যবান দিক নির্দেশনা দিবেন এমআরসিএস পার্টির। আহ উম, আচ্ছা, আমাদের বাসার এখন জয়েন করতে পারতেছে না অ্যাকচুয়ালি। বাসারের এই মুহূর্তে নেট নাই আই থিঙ্ক, যেহেতু উপজেলায় পোস্টিং, মেবি ওয়েদার খারাপ, তো আমরাও কন্ট্যাক্ট করতে পারতেছি না। বাসার এতক্ষণ আমাদের সাথেই ছিল। যাই হোক, আমি আপনাদের এমআরসিএস এর পার্টের প্রিপারেশনের জন্য আপনার যতটুকু প্রয়োজন, যে আপনি কতটুকু পড়াশোনা করবেন এবং আপনার ব্যাচে টোটাল কতটা ক্লাস আছে, আপনি কিভাবে করবেন, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। এবং হচ্ছে আমি এই মুহূর্তে আপনাদের আরো হচ্ছে কি কি ক্লাস আছে, আমি শুধু আপনাদের লেকচার ক্লাসগুলোর কথা বলেছিলাম। তো যাই হোক, এখন বাকি পার্টটুকু আমি আপনাদেরকে আমি কন্টিনিউ করছি। আপনারা এমআরসিএস পার্টিতে আমাদের যে লং বেচে আছেন, তাদের জন্য হচ্ছে আমাদের 24 লেকচার ক্লাস আছে, যেটার কথা আমি অলরেডি বলেছি। 24 ক্লাস টেস্ট থাকবে, ক্লাস টেস্টের পরে আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে সলভ ক্লাস থাকবে। এবং এইগুলো যখন হচ্ছে আপনার প্রিপারেশন যখন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের 5টা সাবজেক্ট ফাইনাল থাকে। 5টা সাবজেক্ট ফাইনালের পরে আমরা হচ্ছে 8টা রিকল পাবো। ঠিক আছে, প্রিভিয়াস জাস্ট ইমিডিয়েট 8টা রিকল পাবো। ওই রিকল গুলা আমাদের হচ্ছে, আমাদের এক্সপার্ট মেন্টররা আছে যারা হচ্ছে রিকলের, আমাদের আলাদা একটা টিমই আছে। ঠিক আছে, আমাদের রিকলের আলাদা একটা টিম আছে, ওই রিকলের ওই টিমই আপনাকে হোয়াটসঅ্যাপে রিকল সাপোর্ট দিয়ে থাকেন যদি।
তারপর থাকে ফজিয়া শিটের একটা সলভ ক্লাস থাকে। ফজিয়া শিটের একটা সলভ ক্লাস থাকে। ফজিয়া শিট আমরা বলে থাকি যে ফজিয়া শিটটা করে যেতে হয়। অ্যাকচুয়ালি ফজিয়া শিটটা যেটা সেটা যে একবার এমআরসিএস এর একটা কোশ্চেন, একবার কোশ্চেনটা আউট হয়ে গেছিল, সেটাকেই ফজিয়া শিট হিসেবে বলা হয়ে থাকে আর কি। সেখানে এমআরসিএস এর কম কোশ্চেন গুলা কমপ্লিট আছে, এছাড়া অন্য কোনো রিকলে খুব কম আছে কমপ্লিট কোশ্চেন। ঠিক আছে। আর সবশেষে আপনারা পরীক্ষার আগে দুইটা মক পাবেন, একটা মক 1 আর একটা মক 2। ওইখানে আপনাকে খুব বেশি হেল্প হবে যে আপনি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন, এই জিনিসগুলো শিখবেন। আমরা আরো আপনাদের ক্লাস নিবো আস্তে আস্তে, আপনারা শিখবেন যে কিভাবে আপনি প্রত্যেকটা জিনিস ম্যানেজ করবেন। ঠিক আছে। এখন কথা আমার কথা শুনে আজকে যারা মনে হচ্ছে যে আপনি মোটিভেটেড খুব করবেন, ঠিক আছে, তাদেরকে আমি বলবো প্লিজ ডোন্ট বি মোটিভেটেড। মোটিভেশন আপনাকে হেল্প করবে স্টার্ট করতে, বাট মেনটেন দ্য কনসিস্টেন্সি। একটু কনসিস্টেন্সিটা মেনটেন করার চেষ্টা করেন, ইনশাল্লাহ এমআরসিএস পার্টে আপনার হয়ে যাবে। ঠিক আছে। কারণ বিশাল বড় একটা এক্সাম, অনেক টাকা পয়সার ব্যাপার। ঠিক আছে। 1 লাখ টাকার উপরেও লাগে। আমরা যখন এখন ডলারের দাম বাড়তেছে, পাউন্ডের দাম বাড়তেছে, ঠিক আছে, তাহলে আমাদের ডেফিনেটলি খরচও বাড়তেছে, বাংলাদেশি টাকায় খরচও বাড়তেছে। একটা সময় খরচ আর একটু কম ছিল, এখন কম করতেছে। এবং আমরা ডাক্তাররা সবচেয়ে বেশি যেটা মেনটেন করি না সেটা আমাদের হেলথ এবং ওয়েলবিং মেনটেন করি না। তো এমআরসিএস প্রত্যেকটা পরীক্ষাই আমাদের জন্য অনেক স্ট্রেস। আপনাদেরকে আমি বলবো যে স্ট্রেস আছে ভালো, কিন্তু নিজেকে নিজের যত্ন নিতে হবে। ঠিক আছে। এনাফ এনাফ স্লিপ, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে। এবং পড়াশোনা করতে হবে। শুধুমাত্র পড়াশোনা করে জীবন যৌবন দিয়ে দেওয়া যাবে না এমআরসিএস পার্টের জন্য। আর আপনারা যেহেতু আমাদের সাথে আছেন, এমআরসিএস পার্টের জেনেসিস টিমের সাথে আছেন, আমি বলতে পারি আপনাদের এমআরসিএস এর জার্নিটা অবশ্যই স্মুথ হবে। তো ধন্যবাদ সবাইকে। এরপরেও যদি এমআরসিএস পার্টি সম্পর্কে আরো ডিটেলস যদি কারো জানা থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। জেনেসিস আউটলেটে আমরা প্রতিদিনই এমআরসিএস আমাদের যে টিম আছে, এমআরসিএস টিম থেকে কেউ না কেউ থাকে, ইনশাল্লাহ আপনারা সাপোর্ট পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাই।